হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছে তার কাছে। আফজাল, সব আসামি তো খালাস পেলেন, কিন্তু এই মামলার বিচারিক প্রক্রিয়া পরবর্তীতে আসলে কিভাবে হবে সে বিষয়ে সবশেষ কি জানতে পেরেছেন? মামলার বিচারিক প্রক্রিয়া যেটি হবে, এখন আর আসলে কোনো মামলা পেন্ডিং নেই, যার কারণে এখন যদি যারা ভিকটিম হয়েছেন তারা যদি ন্যায় বিচার পেতে চান তাহলে আবার নতুন করে মামলা করতে হবে এবং নতুন করে তদন্ত করতে হবে এবং তদন্ত করে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আসামিদের বিচারের মুখোমুখি করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আর আজকের যে রায়কে নিয়ে অনেকেই নানাভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা তাহলে কি হয়নি। আদালত রায় স্পষ্ট করে বলেছেন 2004 সালের 21শে আগস্ট যে ঘটনাটি ঘটেছে এটি একটি ট্র্যাজিক ঘটনা এবং এই ঘটনায় যারা আসামি করা হয়েছিল প্রথমে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যে তদন্ত কর্মকর্তা তদন্ত করেছেন এবং তারা যে রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের আলোকেই কিন্তু বিচার শুরু হয়েছিল। 61 জন সাক্ষীও কিন্তু নেওয়া হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তারা আবার অধিকতর তদন্ত করলেন। তদন্ত করে তারেক রহমানের নাম ঢোকালেন, লুৎফুজ্জামান বাবরের নাম ঢোকালেন এবং মুফতি হান্নানকে দিনের পর দিন বিএনপির আইনজীবীরা বলেন প্রায় 400 দিনের মতো রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার দ্বিতীয় দফায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বাকি 29 জনকে জড়ানো হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ছিল। আজকে আদালত রায় বলেছেন যে বিচার শুরু যেটি হয়েছিল, বিচারের শেষ মাঝপথে এসে আবার নতুন করে তদন্ত শুরুর পরে তারেক রহমান বা অন্য আসামিদেরকে জড়ানো, এই যে সকল প্রক্রিয়াটি আসলে ত্রুটিপূর্ণ ছিল এবং অবৈধভাবে ছিল। এখানে পদে পদে আইন লঙ্ঘন করা হয়েছে, পদে পদে নানা ধরনের অনিয়ম করা হয়েছে। সেই কারণেই কিন্তু আদালত সব আসামিকে খালাস দিয়েছেন। আরেকটি বিষয় আদালত বলেছেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, কিন্তু এই ঘটনায় যাদেরকে রাষ্ট্রপক্ষ সাক্ষী করেছে 225 জন, কোনো সাক্ষী স্পষ্ট করে বলেননি যে তিনি আসামিকে দেখেছেন বা কে বোমাটি মেরেছে, কে গ্রেনেডটি ছুঁড়ে মেরেছে। এগুলো কিন্তু কোনো আসামি বা কোনো সাক্ষী তার সাক্ষ্য প্রমাণে বলেননি এবং একজন সাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন আরেকজন সাক্ষী তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। অর্থাৎ পারস্পরিক কোনো সাক্ষীর মধ্যে সমঝোতা বা কথাবার্তার মধ্যে কোনো সঙ্গতি ছিল না, যেই কারণে এই মামলাটি খালাস করে দেওয়া হয়েছে সব আসামিকে এবং পুরো বিচারিক রায়টি বাতিল করা হয়েছে এবং বিচারিক রায়টিকে অবৈধ বলা হয়েছে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।